বিশ্বের ৩টি দেশের ৪টি রাজনৈতিক দলকে অনুসরণ করে গঠন করা হবে ছাত্রদের নতুন দল। আর দলের প্রধান হচ্ছেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। এমন আভাস ভেসে বেড়াচ্ছে রাজনৈতিক মাঠ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা নতুন করে ভাবিয়ে তুলছে বিভিন্ন রাজনৈতিক দলকে। শেখ হাসিনার পতনের পর নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার কথা বলেছিল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারই অংশ হিসেবে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রনেতারা একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন। নতুন এ দল পরিচালনার দায়িত্বে থাকবে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরুণ নেতারা। তবে দলের কাঠামো ও আদর্শ কি হবে তা নিয়ে চলছে ব্যাপক গবেষণা। নতুন দলের কাছে নানা শ্রেণী পেশার মানুষের প্রত্যাশা কি এবং নতুন বাংলাদেশ কেমন হতে পারে সে বিষয়ে একটি জরিপ চালানোর কথাও বলছেন তারা। দল গঠনের সঙ্গে জড়িত বেশ কয়েকজন তরুণ ছাত্রনেতা জানান, আন্তর্জাতিক মান বজায় রেখে এবং দেশের বাস্তবতা বিবেচনা করে নতুন দলের কাঠামো ঠিক করা হবে। সেই সঙ্গে একক কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের আদর্শে নয়, বরং বিশ্বব্যাপী দৃষ্টান্ত উপস্থাপনকারী বিভিন্ন দেশের সফল রাজনৈতিক দলগুলোর অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান তারা। আপাতত ৩ দেশের ৪টি জনপ্রিয় দলকে অনুসরণ করা হবে বলে জানান তারা। দলগুলো হলো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের দল একে পার্টি, দেশটির পুরনো দল জাস্টিস পার্টি, পাকিস্তানের ইমরান খানের তেহরিকে ইনসাফ ও ভারতের অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। দলগুলোর ইতিহাস, আদর্শ, ভবিষ্যৎ পরিকল্পনা, লক্ষ্য, উদ্দেশ্য, মোটো বা স্লোগান সহ বিভিন্ন বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সম্প্রতি গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ ফ্যাসিবাদ বিরোধী জনতাকে সঙ্গে নিয়ে আমরা একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। আমরা সাধারণ মানুষের কাছে ফিরে যেতে চাই। এ রাজনৈতিক দলের কাছ থেকে জনগণ কি প্রত্যাশা করে সে সম্পর্কে তাদের মতামত নেয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রতিটি মানুষের নানা মত ও পথ রয়েছে উল্লেখ করে এ ছাত্রনেতা বলেন, আমরা বাংলাদেশের মানুষের নানান পথ ও মতকে ধারণ করতে চাই। আমাদের নতুন রাজনৈতিক দলটি যেন এলিট না হয়ে যায়, কোনো নির্দিষ্ট এলাকার না হয়ে যায়, নির্দিষ্ট বংশের না হয়ে যায় বা নির্দিষ্ট আদর্শের না হয়ে যায়। এটি যেন সব মানুষের কণ্ঠস্বর হয়, তার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। নতুন দল করতে অন্য দেশের দলকে কেন অনুসরণ করা হচ্ছে এমন প্রশ্নে নাগরিক কমিটির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন ছাত্রনেতা জানান যে রাজনৈতিক দলগুলো নিজ নিজ দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করে দিয়েছে, যার প্রভাব বিশ্বের অন্য দেশেও ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের জন্য তাদের অনুসরণ করা হচ্ছে। এর মধ্যে পাকিস্তানের পিটিআই থেকে শিক্ষণীয় বিষয় হলো কিভাবে ছোট একটি রাজনৈতিক শক্তি থেকে খুব অল্প সময়ের মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করা যায়। দেশটির কোন রাজনৈতিক পরিবর্তনের কারণে ইমরান খানের দলটি সফল হয়েছে সে বিষয়ে অধ্যয়ন করা হয়েছে। এছাড়াও ভারতের আম আদমি দলের কাঠামোটি খুব শক্ত। দলটির নেতৃত্বে অক্সফোর্ড সহ বিদেশের বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করা ভারতীয়দের রাজনীতিতে যুক্ত করেছে। এরদোগানের একে পার্টির ব্র্যান্ডিং এবং পুরো তুরস্ক জুড়ে মানুষকে সংযোগ করার বিষয়গুলো লক্ষণীয়। মুসলিম প্রধান দেশ হিসেবে তুরস্কের তরুণ এবং উদারপন্থী মুসলিমদের টানতে এ দলটির কৌশল কি ছিল তা মূল্যায়ন করা হচ্ছে। আর জাস্টিস পার্টির ক্ষেত্রেও দেখা হচ্ছে এদের শক্তিশালী কাঠামো। তবে ছাত্রনেতারা আরও জানান, বর্তমানে দলটির ঘোষণাপত্রে কাজ চলছে, পরে জনগণের মতামতের ভিত্তিতে নতুন দলের নাম নির্ধারণ ও ঘোষণা করা হবে। শুরুতে ১৫০ থেকে ২০০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হতে পারে। সেক্ষেত্রে দলের প্রধান হিসাবে নাহিদ ইসলামের নামের বিষয়ে প্রায় সবাই একমত হয়েছেন। তবে উপদেষ্টা থাকা অবস্থায় তিনি এ পদে আসতে পারবেন না, তাকে অবশ্যই এ পদে আসতে ছাড়তে হবে উপদেষ্টা পদ। এছাড়াও সদস্য সচিব হিসেবে আক্তার হোসেনের ব্যাপারে অধিকাংশ নেতাকর্মী একমত হয়েছেন। বর্তমানে তিনি নাগরিক কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। প্রতীকের বিষয়টি বিভিন্ন জন বিভিন্ন মতামত দিচ্ছেন। কেউ বলছেন রিকশা, কেউ আবার ইলিশ মাছের বিষয়ে মত দিয়েছেন। ছাত্রদের নতুন দলকে অনেকে স্বাগত জানালেও অনেকে আবার বলছেন দল গঠন করলে ফাটল দেখা দিতে পারে বৈষম্যবিরোধী এসব ছাত্রদের মাঝে। দেশের বেশিরভাগ তরুণদের সমর্থন নতুন দলটি পেলেও সব বয়সী আপামার জনগণের কাছে দলটিকে জনপ্রিয় করতে বিজ্ঞ আর মধ্যবয়সী রাজনীতিবিদদের তাদের সঙ্গে রাখা উচিত বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা।